ভোরবেলা রেডি টেডি হয়ে আমরা ঘুরতে যাচ্ছি। আসলে এখন আমাদের ঘুমই ভাঙেনি, তারপরে উঠতে হলো। এই যে সে রেডি হচ্ছে, এখনো তার হয়নি। যে আমার ছেলে রেডি। পাপা 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 এদিকে তাকাও তো, তাকাচ্ছে না। বাবু তুমি চুপ হয়ে আসো। পাপা এদিকে, একটু এদিকে তাকাও তো। হ্যালো, হ্যালো। দেখো বাবা, দেখতে দেখতে সকাল হয়ে গেল। দেখো মেও, মেও। পাপা দেখো আমরা স্টেশনে চলে আসলাম। ফাইনালি আমরা স্টেশনেই চলে আসছি। এই যে স্টেশনে এসে তারা ওয়েট করতেছে, বাপ ছেলেতে দাঁড়িয়ে আছে। আর আমি এখানে। আব্বু, আব্বা, ব্যাগপত্র নিয়ে আমরা তো দাঁড়ায় আছি। এই যে দেখেন ট্রেন লাইনে দাঁড়িয়ে আছি আমি। আমাদের ট্রেনের এখনো প্ল্যাটফর্মটা দেয়নি, কখন দিবে আমি সেটাও জানি না। অবস্থা স্টেশন আসলে অনেক নোংরা, চারদিকে দুনিয়ার গন্ধ, কিন্তু তবুও স্টেশনটা রোমান্টিক হয় সবসময়। এই যে তারা বাপ ছেলেতে বসে আছে এখানে, ওয়েট করা ছাড়া তো উপায় নাই ট্রেন আসা পর্যন্ত। ওই যে এখনো তো প্ল্যাটফর্ম দেয়নি আমাদের, তাই আমরা ওয়েট করছি। বাবুন, বাবুন, ওই যে বাবা। এতক্ষণ ধরে ওয়েট করতে করতে বৃষ্টি চলে আসলো। মানুষের কত ভিড়, মনে হচ্ছে যেন সব যাত্রী এই ট্রেনটাতেই যাবে। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, সব প্ল্যাটফর্ম খালি, শুধু এটার যাত্রী অনেক বেশি আসতেছে। করার পরে উঠলাম। আমরা এখন আবার বিমানবন্দর স্টেশন ছেড়ে যাচ্ছি। এদিকে আমার ছেলেটা তো ঘুম। ট্রেনে আমরা
অনেক বেশি খুশি। আস্তে আস্তে করে আমরা চা বাগানগুলো দেখতে পাচ্ছি, সামনে গেলে আরো অনেক দেখতে পাবো। যদিও এইগুলো দেখে আসলে আমরা এত পরিমাণে খুশি। দুই পাশে চা বাগান, এটা দেখে খুব খুশি। চা বাগান, চা বাগান, এই সেই ঐতিহাসিক চা বাগান যেটার জন্য আসলে শ্রীমঙ্গল বিখ্যাত। দেখো, বেশি করে দেখো, দেখতে চাচ্ছিলে। না, কারণ এগুলো হতে ঢালু জমি লাগে, আমাদের দিকে হবে না। ছোট ছোট টিলার শুরু। আসলে গ্লাসটা ঘোলার জন্য ভালো করে ক্যামেরা করা যাচ্ছে না। হ্যাঁ, পরেরটাই। পাপা, হ্যালো হ্যালো, সোনা পাখি। যাক, এতক্ষণ সামনে জানালাতে ছিলাম, ভালো করে আমি আসলে ভিডিও নিতে পারিনি, ওই গ্লাসটা একটু ঘোলা। তো এই পেছনের এটাতে বসে দেখি, ওয়াও, এটাতে জাস্ট ভিউটা অসাধারণ, একদম গ্লাসটা ক্লিয়ার। লাউয়াছড়া উদ্যান, উফ, লাউয়াছড়ার মধ্যে দিয়ে যখন যাচ্ছে ভিউটা আসলে অসাধারণ। আমরা একদম পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছি, এই যে দেখেন, একদম পাহাড়ের নিচ দিয়ে। আসলে অতটা তো বোঝানো যাচ্ছে না, তাই আমি খুব ভালোভাবে বোঝাতে পারছি না। আমি যতটুকু নিতে পারছি আমি জাস্ট ততটুকুই নিচ্ছি। এই সেই লাউয়াছড়া জাতীয় উদ্যান আসলে অনেক বেশি সুন্দর। যাক, অনেক ভালো লাগলো, আবার আসবো, এখানেও আসবো। পুরা পাহাড় আর পাহাড়, একদম আমরা নিচে পড়ে গেছি। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা নেমে পড়তে আসলে এখানে অনেক বেশি ক্রাউড। তো কথা বলে আমার মনে হয় ভালো করে শোনা যাচ্ছে না। এটা তো আমাদের এই যে আমাদের ছেলে নেমে পড়ছি, এবার গন্তব্যে যাওয়ার কথা। এই যে আমাদের ট্রেনটা চলে যাচ্ছে। আমরা তো পৌঁছে এখন একটা হোটেলে খেতে আসছি। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা এখন রিসোর্টে যাব, তারপরে ওখানে সব কিছু রেখে বিকেলবেলা ঘুরতে বের হবো। দেখি কি খাবার দাবার খাওয়া যায়, ওটা আগে খাবারটা শেষ করে দেয়। শেষ করে আমরা এখন রিসোর্টের দিকে রওনা দিচ্ছি। আমি সমান এদিকে ভিডিও নিচ্ছি আর এদিকে তার মুড জানি। বৃষ্টির জন্যই আসলে ব্যাঘাতটা ঘটছে, সব দিকটা ভেজা। যাচ্ছি বিলের একটা পথ দিয়ে, দুই পাশে বিল, দুই দূরে পাহাড়, তারপরে আমাদের ভিউটা বেশ সুন্দর, একদম গ্রামের মতো মনে হচ্ছে যে গ্রামে আসছি। পাপা, এ পাপা, সে তাকাবে না। ফাইনালি আমরা রিসোর্টে তো চলে আসলাম, এখন যাই, ভেতরে যাই, পরে আস্তে আস্তে আরো ডিটেলসে সব কিছু দেখাবো। পাপা, কোথায় এসেছো? পাপা, পাপা তুমি কোথায় আসছো? হ্যাঁ, খুশি।
দূরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, খুব খুশি। তার আগে গেছে। দেখেন শুরুতেই আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে তারা। অবশ্যই এটা বেশ মজা, এটা আমার কাছে অনেক মজা লেগেছে এবং অনেক রিফ্রেশ লাগছে। আমরা তো হোটেল থেকে খাওয়া দাওয়া করে আসলাম, তারপরে এই ঠান্ডাটা অনেক ভালো লাগে। আব্বু আসো, এইটা আমাদের হবিটটা, হবিট 4 আমরা বুকিং দিছিলাম। পরে আপনাদেরকে ঠিকঠাক এটা দেখাবো, জাস্ট এটারই একটা ভিডিও, বেশ সুন্দর। পরে এটা ঠিকঠাক করে এইটারই শুধু ভিডিও দেখাবো। এখন আপাতত এতটুকুই থাক, পরের ভিডিওতে দেখতে পাবেন। এই যে এটা তো আমাদের রুম, যাই হোক গোছানো আছে। হবিট, এটা রুম, টিভি, একটা ফ্যান, একটা এসি, অ্যাডজাস্ট ফ্যানও আছে, ওয়াশরুম। এই জায়গাটা একটু এখানে একটা মিরর। এই হচ্ছে আমি, এটা হচ্ছে বারান্দাটা, ভালো। এই যেটা হচ্ছে বারান্দা।